ঈদুল আজহা উপলক্ষে আজকের দিনটা কেমন কাটলো তো চলো তোমরা দেখতে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো স্কিপ না করে দেখতে থাকো। দেখো সামনেই হচ্ছে কুরবানি ঈদ উপলক্ষে আজকে কি কাজ করলাম তো তোমাদের সাথে শেয়ার করছি। কাজটা যেহেতু একদিনে করতে পারিনি তাই এটা দুদিনকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমার একটু ঝুল হয়েছে, তো সেই জন্য কালকে কুরবানি ঈদ সেই উপলক্ষে আজকে ঝাড়াঝুড়ি করছি। তো সব ওপরটা ঝেড়ে নিয়ে চাদরটা প্রথমে কিন্তু আমি তুলিনি, বিছানোই ছিল, তো তার ওপরেই ঝাড়াঝুড়ি করে তো আমার ঝাড়াঝুড়ি একদম কমপ্লিট হয়ে গেল। দিয়ে চাদরটা তুলে নিলাম, কেননা চাদরটা কাচতে হবে, সেই জন্য। চাদর বিছিয়ে ঝাড়াঝুড়ি করলে কি হবে, নোংরাটা চাদরের ওপরেই পড়বে আর আমার কাচাও হয়ে যাবে। তো ওপরটা আমার একদম ক্লিন হয়ে গেল। তো বাকি আছে তলাটা। তো তলাটাও দেখলে কেমন নোংরা হয়েছিল, তো তলাটাও আমি ঝাঁট দিয়ে একদম পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। আর এই তলাতেই আমার থাকে হাঁড়ি এবং ভাত তরকারি সবই থাকে। তো সেই জন্য ক্লিন করার পর আমি একটু গামাক্সিন ছড়িয়ে দিচ্ছি। গামাক্সিন ছড়ানোর কারণ হচ্ছে আমার তো সব সময় খাবার থাকে, সেই জন্য পিঁপড়ে যাতে না ওঠে গামাক্সিন দেওয়া, সেই জন্যই। তো গামাক্সিনটা দেওয়ার পর ভালো করে আমি বারণ নিয়ে চারিদিকে করে দিলাম, নাহলে পিঁপড়ে উঠে যাবে একটু ফাঁক থাকলেই, সেই জন্য। তারপরে দেখো সুন্দর করে খবরের কাগজ বিছিয়ে দিচ্ছি। তো আমি প্রতিনিয়ত এইভাবেই ঘর ঝাড়াঝুড়ি করলে এইভাবেই করা হয়। দেখো সুন্দর করে ওর ওপরে আমি চাপিয়ে দিলাম খবরের কাগজ, কেননা ওর গ্যাস গন্ধটাও বেরোবে না, একদম তলায় থেকে যাবে, আর পিঁপড়েরাও একটাও আসবে না। তো আমি কিন্তু এভাবেই পরিষ্কার করে থাকি প্রতিনিয়ত। তো যাই হোক, সামনে কুরবানি ঈদ, সেই উপলক্ষে প্রত্যেকটা হাউসওয়াইফদেরই বাড়িতে অনেক কাজ থাকে। তো তারই মধ্যে কিছু কিছু কাজ তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি। তো অনেক কিছুই কাজ শেয়ার করব, তার সাথে মেনুতে কি থাকছে, মোট কথা সব রকমই আজকের ভিডিওতে আছে। তো চলো তোমরা একদম দেখতে থাকো, আর দেখে ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই একটা মতামত তোমাদের জানিও, কতটা ভালো লাগলো, কতটা এনজয় করলে, আর কতটা ভালো লাগলো না সেটাও জানাতে পারো। অবশ্যই তোমরা মতামতটা সম্পূর্ণ ভিডিও দেখে দিও, কেননা একটুখানি ভিডিও দেখে মতামত দেওয়াটা ঠিক না, তো সেই জন্য বললাম। তো দেখো আমার খবরের কাগজ রেডি করে আমি যে হাঁড়িগুলো রাখি সেইগুলো ওপরে রেখে দিলাম, হাঁড়ি রাখার পাত্রগুলো। তো আমি আমার রান্না করি চুলোতে, তোমরা বেশিরভাগ সবাই জানো আমার কাঠের চুলো আছে, কাঠের চুলোয় আমি রান্না করি। তো সেই জন্য এরকম ব্যবস্থা করতেই হয়। আর এখনও পর্যন্ত আমার কিচেন ঘর রেডি হয়নি, সেই জন্য। তো দেখো বাকি আমার ওই দিকটা পরিষ্কার করার পর একদম রেডি করে চলে এলাম আমি চাদর, বালিশের ওয়ার, যাবতীয় কাচাকুচি যা ছিল সমস্ত কিছু নিয়ে চলে এলাম কাচবো বলে। কেচে একদম পরিষ্কার করে ক্লিন করতে হবে। তো সামনেই হচ্ছে আমাদের কুরবানি ঈদ। তো কুরবানি ঈদ উপলক্ষে কত কি প্রত্যেকটা হাউসওয়াইফ কাজ করে। আর এটা হলো আমার কলতলা, এখানেই আমি সব কিছু বাসন ধোয়া থেকে আরম্ভ করে কাচাকুচি মানে যাবতীয় কাজকর্ম আমার এখানেই করে থাকি আমি। তো দেখো আমার একদম চাদর কাচা কমপ্লিট। চাদরটা কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টে জানিও, কালারটা ভালো লাগছে কি খারাপ লাগছে। তার ফাঁকেই তাসমিনের পাপাকে দিয়ে দিলাম আলো চাল, ছিল কেজি 3 মতো দিয়ে দিলাম আলো চাল, কেননা আমাদের এখানে না প্রত্যেকটা বাড়িতেই এই কুরবানি ঈদের সময় আলো চালের আটার রুটি আর গোশ ভুনা।
তো এটা হচ্ছে ফেমাস। তো আমাদের এখানে সবাই প্রত্যেকটা বাড়িতেই হয়ে থাকে, সেই জন্য আমিও দিয়ে দিলাম আর আটা কুটে নিয়ে চলে এলাম। তারপর দেখো পরদিন সকালবেলায় এই যে আমি চলে এসেছি আমার কাঠের চুলোয়। আর ওপরগুলো না রান্না করে করে তেল পড়ে, মাছ ভাজি তো ছিটকে ছিটকে তেল পড়ে একটা কেমন পাড়া হয়ে গিয়েছিলো, সেই জন্য পাতলা একটা আস্তরণ আমি তুলে দিয়েছি। তুলে দেওয়ার পর ভালো করে সুন্দর করে আবার কাদা দিয়ে লেপে পুঁছে নেব। তো এই কুরবানি ঈদ বলে কথা, সবাই সাজুগুজো করবে আর ঘর দৌড় পরিষ্কার না করলে হয়, সেই জন্য সবাইকেই নতুন করে সাজাতে হয়। আর নতুন করে সাজাতেও বেশ ভালো লাগে। এমনি সময় যেমন তেমন একটা ঈদ বলো বকরিদ বলো যখনই যায় আসে, তো সেই সময় কাজ করার একটা তাগিদ থাকে, মানে একটা জোর থাকে মনের। দেখো আমি এইভাবেই আমার কাঠের চুলোটাকে নতুন করে নেব। তার ফাঁকি দেখো তাসমিনের পাপা কত সবজি এনেছি। তো আগের দিন কি কি সবজি বানালাম তো তোমরা চলো দেখতে থাকো। আর এই যে ভেন্ডিগুলো দেখেছো, ভেন্ডিগুলো কিন্তু একদম ভালো দিইনি, সব খারাপ খারাপ ভেন্ডি দিয়ে দিয়েছে। এদিকে পাট শাক, করেলা, পটল আর ভেন্ডি সবজি আছে। তার মধ্যে কি কি বানাই চলো তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলোটা একদম ল্যাপা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আর আমি কড়াই বসিয়ে দিয়েছি পাট শাক ভাজবো বলে। আর পাট শাকটা অবশ্যই 10-15 মিনিট আগে ধুয়ে ঝরিয়ে রাখবে, তাহলে কি হবে বেশ ঝরঝরে শাক ভাজা হবে আর তোমাদের খারে সিদ্ধ করতে হবে না। তো তেল দিয়ে শুকনো লঙ্কা তারপর রসুন থেঁতলানো দিয়ে দিলাম। দেখো একটু হালকা ফ্রাই করে আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। তো পেঁয়াজটাও বেশ ফ্রাই করে নেব, একদম কিন্তু পুরো ফ্রাই করব না, একটু কাঁচা ভাব থাকবে। একটু কাঁচা ভাব থাকলে কি হয় পাট শাকটা খেতে বেশ মিষ্টি মিষ্টি লাগে, সেই জন্য আর খুব ভালো লাগে খেতে। এই দেখো আমার পাট শাক কিন্তু ধুয়ে আমার অনেকক্ষণ ছিল আর পানি ঝরে গেছে। এই রকম পর্যায়ে রাখতে হবে পেঁয়াজটা। পাট শাক ভাজাই আমি সাধারণত পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, তেল আর নুন এতটুকুই মশলা ব্যবহার করি, এর বাড়তি কিছু মশলা ব্যবহার করি না। তো খুব সুন্দর কিন্তু টেস্ট হয়। তো আমি সব শাকগুলো দিয়ে দিলাম। দেখো কড়াইয়ে একদম জায়গা ধরছে না, এখন জায়গা ধরছে না, কিন্তু একটু পরে একদম নরম হয়ে যাবে আর অল্প একটুখানি হয়ে যাবে। শাক ভাজলে ওরকমই হয়ে যায়। তো দেখো এইভাবে তোমরা বানাবে, তাহলে দেখবে একদম একটা একটা পাট শাক ভাজা হবে, একদম লেগে যাবে না। অনেকে ভাপ দিয়ে করে, রান্না তো সবাই যে যার নিজের মতো করে করে। তো তোমরা তোমাদের মতো করে নিও, যেটা তোমাদের সুবিধা হয়। আমার এরকমভাবেই কিন্তু সুবিধা হয়, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো কত সুন্দর লাগছে, দেখেছো দেখতে। এবার আস্তে আস্তে ফ্রাই করে নেব, নাড়াচাড়া করতে করতে। দেখো অনেকটা শাক কমে গেছে, একদম কমে গেছে না, এতক্ষণ জায়গা ধরছিল না আর এখন দেখো পুরো কমে গেছে। আর দেখছো কত সুন্দর একদম ঝরঝরে হয়ে আছে। আরও একটু ভাজি হবে, তাহলেই আমার আজকের মতো শাক ভাজা কমপ্লিট হয়ে যাবে। তোমরা এইভাবেই করো। দেখো আমার ফাইনালি শাক ভাজা কমপ্লিট, দেখেছো খুব সুন্দর একটা একটা ভাজা হয়েছে। আমি প্রত্যেকটা শাক ভাজাই এইভাবেই ভেজে থাকি। যে কোনো শাক বলো, আমি ভাপ দিই না, ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়ে অনেকে করে, যার যেটা সুবিধা হয় করে, কিন্তু আমি এই প্রসেসেই করি প্রত্যেকটা শাক ভাজা। আর শাক ভাজায় মশলা দিই না, হলুদ গুঁড়ো বলো, লঙ্কা গুঁড়ো বলো, জিরে গুঁড়ো বলো, এসব মশলা কিন্তু আমি ইউজ করি না, ভালো লাগে না। তারপরে ওই কড়াই আমি দিয়ে দিলাম তেল, শুকনো লঙ্কা আর ভেন্ডিটা। তো ভেন্ডিটা একদম ধুয়ে কেটে ক্লিন করে নিয়েছিলাম। তারপরেই দেখো একটু লবণ দিয়ে
নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। ভেন্ডির ক্ষেত্রে একটু চাপা দিতে হয়, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর ভেন্ডির ক্ষেত্রেও আমি কিন্তু কোনো মশলা ইউজ করি না। ভেন্ডি বলো, শাক ভাজা বলো বা করলা পেঁয়াজ ভাজা বলো, এতে আমি কোনো রকম মশলা ইউজ করি না। শুধু লবণ দিয়ে ভাজলেই এর টেস্ট কিন্তু দারুণ লাগে। তোমরা অবশ্যই করে দেখো। তো ফাইনালি আমার আজকের মেনু রেডি। দেখেছো, কালকে কুরবানি ঈদ আর আজকে আমার সবজির মেনু। ভেন্ডি ভাজা, করলা আলু ভাজাটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, পাট শাক ভাজা, ডাল। দেখো আজকে আমার লাঞ্চের থালা একদম রেডি। তো কালকে কুরবানি ঈদ, কালকে সবাই মাংস ভাত খাবে। আজকে এটা হলো আমার মেনু, সবজির মেনু। তো প্রথম থেকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এতটাই। আল্লাহ হাফেজ।